হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেক টাইম বাংলাদেশে, ঠিক আছে? তো অ্যাকাউন্টটা দেখতে পুরাতন হইলেও কিন্তু সরি নতুন হইলেও কিন্তু আর সত্যি কথা বলতে কি অ্যাকাউন্টটা অনেক আগের, হ্যাঁ? দেখেন এরা লাইফ টাইম পেমেন্ট 20, ঠিক আছে? অর্থাৎ $20 উইথড্র করার পরে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু আমরা কথা বলবো সার্ভে জাঙ্কির সকল বিষয় নিয়ে। এক কথায় বলতে গেলে যে নভেম্বর, ডিসেম্বর আমাদের সার্ভে অবস্থা কেমন থাকবে আর জাঙ্কির যে সমস্যাগুলো হচ্ছে এগুলো ফিক্স করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। তো সর্বপ্রথম আমরা কথা বলবো সার্ভে জাঙ্কির কি নিয়ে বলবো? সর্বপ্রথম কোনটা নিয়ে কথা বললে বেস্ট হয়? তো আমার মনে হয় যে সর্বপ্রথম আমাদের কথা বলা উচিত নভেম্বর, ডিসেম্বর মাস নিয়ে। তো আমি আগেও বলছি, এখনো বলতেছি, ঠিক আছে? নভেম্বর ডিসেম্বরে যদি কেউ কাজ করতে চান তাহলে আমি তাদেরকে বলবো যে নভেম্বর ডিসেম্বরে না শুরু করে আপনি জানুয়ারিতে শুরু করেন। আপনার রেজাল্টটা বেটার হবে। আর যদি আপনি নভেম্বর ডিসেম্বরে কাজটা শুরু করেন দেন আপনার যে সমস্যাগুলো হবে আপনি অনেক ক্ষেত্রেই সার্ভে থেকে ঝরে যেতে পারেন, ঠিক আছে? অর্থাৎ সার্ভে করতে আসলেন, সকল কিছু রেডি করে নিয়ে সার্ভে স্টার্ট করলেন, দেন আপনার সমস্যাটা হবে কি যে সার্ভে হবে না, আর্নিং কম হবে, যার কারণে হয়তো আপনি সার্ভে কাজটা ছেড়েও দিতে পারেন। এই কারণে আমি বলবো যে আপনারা জানুয়ারি থেকে কাজগুলো শুরু করেন। কারণ আমি বলি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কিছুরই একটা রুলস থাকে, রুলস মেইনটেইন করে। তো এই যে আমরা সেই সার্ভে গুলা করি, হ্যাঁ? এই মনে করেন এই অ্যাকাউন্টে যে সার্ভে গুলা আসে এগুলো কিন্তু একটা কোম্পানি কর্তৃক এই সার্ভে জাঙ্কিকে দিয়ে থাকে, ঠিক আছে? মনে করেন আপনার একটা কোম্পানি আছে যেটা প্রোভাইড করে হলো পেপসোডেন্ট বা টুথপেস্ট প্রোভাইড করে। যাই বলি না কেন? তো এটা প্রোভাইড করে। তো কিছুদিন যাবত আপনি দেখতেছেন যে আপনার প্রোডাক্টটা বিক্রি কম হচ্ছে। তো তখন আপনি কি করবেন? আপনার প্রোডাক্টটা কেন বিক্রি হচ্ছে না? কয়জনের বাসায় গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না? তখন তারা কি করে? তারা এই যে বিভিন্ন সার্ভিস সাইট আছে যেগুলো, এদের কাছে তাদের প্রোডাক্টটা দিয়ে দেয়। দেন এরা কি করে? এই যে আমি কিন্তু একজন ইউএস এর মানুষ। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি, আমরা কিন্তু ইউএস এর না। কিন্তু আমরা কি করি? আমরা সাজি একজন ইউএস এর মানুষ সেজে কাজটা করে দিই। কিন্তু ওই দেশের মানুষ যদি হইতো তাহলে কি কাজটা কেমন হইতো? যে আপনার কোম্পানির টুথপেস্ট সম্পর্কে আপনি জানতে চাইছেন, তো সার্ভে জাঙ্কিতে কোয়েশ্চেন করছে যে আপনি কোন টুথপেস্ট ইউজ করেন। তো দেখা যায় যে ওখান থেকে ২-৩ টা কোম্পানি সার্ভে দিয়ে রাখছে। তো এখানে ২-৩ টা নাম ঠিকঠাক দেয় আর ২-৩ টা নাম এমনি দেয়, হ্যাঁ? তো এখান থেকে যখন আপনি তাদের কাছে আপনি যে সার্ভে দিছেন, হয়তো আপনি পেপসোডেন্ট কোম্পানির মালিক। তো আপনি যদি পেপসোডেন্ট আ অর্থাৎ পেপসোডেন্ট এ ক্লিক করেন যে আমি পেপসোডেন্ট ইউজ করি, তাহলে কিন্তু তারা সার্ভেটা কন্টিনিউ করে। আর যদি অন্য কোনো কোম্পানি, যে কোম্পানি তাদেরকে সার্ভে দেয় নাই, জাস্ট শো আপ এর জন্য আ ওইখানে দিয়ে দিছে, তখন কিন্তু সার্ভেটা কেটে দেয় বা বের করে দেয় বা নট ম্যাচ বলে, এরকম সমস্যা কিন্তু হয়। তো এখন বলি, এখন কথা ওইটা না। এখন কথা হইলো যে মনে করেন আপনি ক্লিক করছেন। দেন ওইখানে আপনাকে প্রশ্ন করছে যে কেন মানে আপনি এই পেপসোডেন্টটা কেন ইউজ করেন? বা আপনি অন্য একটা পেপসোডেন্ট নাম দিছেন। তো বলতেছে আপনি পেপসোডেন্ট কেন ইউজ করতেছেন না? তখন তারা বলবে যে আপনি বলবেন যে অমুক কারণে ইউজ করি না। তখন তারা কোয়েশ্চেন করবে, ঠিক আছে একে কি, কি গুণ লাগলে আপনি আবার ইউজ করবেন? ঠিক আছে? বা অর্থাৎ যে পেপসোডেন্ট আমি ইউজ করতেছি ওইটাতে কি, কি থাকার কারণে আমি ইউজ করতেছি? মূল কথা হলো আমাদের কারিকুলার অ্যাক্টিভিটির সবগুলোই তারা নিয়ে নিবে যে কেন তাদের পেপসোডেন্টটা ইউজ হচ্ছে না। তারা জেনে গেল, আপনাকে জিজ্ঞেস করছে। তো আপনাকে কোম্পানিটা এই লাস্টে আসে, বছরের শেষে যখন শেষ হয়, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে যখন বছরের শেষ দিকটা আসে, তখন কিন্তু জাঙ্কি তাদের কাছে তাদের রেজাল্টটা তুলে দেয়। অর্থাৎ এতদিন যে সার্ভে করাইলো, একটা সার্ভের বয়স ৩ থেকে ৪ মাস বা এরকম টাইমও হয়, বা ২ থেকে ৩ মাসের কারিকুলাম অ্যাক্টিভিটিও তারা নিয়ে থাকে। তো তখন তাদের কাছে ওইটা দিয়ে দেবে। দেন তখন কোম্পানি দেখবে যে কি, কি কারণে তাদের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না। দেন তারা ওটাকে সলভ করবে। দেন জানুয়ারি বা ফেব্রুয়ারি বলেন, তখন কিন্তু নতুনভাবে আবার সার্ভে জাঙ্কি বা যেকোনো সার্ভে সাইটে কিন্তু তারা জরিপটা পাঠাবে। তখন কিন্তু জাঙ্কি কাজ পাবে। যতক্ষণ পর্যন্ত তারা নতুন প্রোডাক্ট বাজারে রিলিজ না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের কাছে কোনো কাজ নাই। ওকে? এই কারণে কিন্তু ডিসেম্বর আসলে সার্ভে জাঙ্কি বলেন, যেকোনো সার্ভে সাইট বলেন, তারা প্রচুর পরিমাণে রিজেক্ট করে, অ্যাকাউন্ট গুলা বেছে, বেছে রিজেক্ট করে। এতদিন কিছু বলে না। কারণ এতদিন তারা যদি সার্ভে করে নেয় তাহলে তাদেরও প্রফিট হয়, যে সার্ভে করতেছে তারও প্রফিট হয়। এই কারণে আ ব মা বছরের অন্য সময়গুলো তারা কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেয় না। বাট এই টাইমটা এসে তারা কিন্তু অনেক বেশি গুরুত্ব দেয় সার্ভে সম্পর্কে। ওকে? তো যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন, তারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। আর যারা ভাবছেন যে আ ভিডিওটা কন্টিনিউ করতেছি না, তারা কিন্তু তাদের মনে কিন্তু থাকবে যে আসলে এই কাজটা কেন হয়, এই কাজটা কেন হয় না। তো খুঁটিনাটি সব যেগুলো প্রশ্ন আছে আপনাদের মনে, সবকিছু নিয়ে আলোচনা করব। আর সবচাইতে বড় কথা হইলো যে নেক্সট যে চ্যাপ্টারটা আসতেছে আমাদের, এটা কিন্তু সবার আগে আলোচনা করা উচিত।
তো বর্তমানে আমি সার্ভের সাথে ইনভলভ আছি। অর্থাৎ আপনি সার্ভে কাজ শুরু করছেন। কিন্তু এখন কি হচ্ছে, ডিসেম্বর পড়ুক, জানুয়ারি পড়ুক, মার্চ পড়ুক, এপ্রিল পড়ুক, যেকোনো মাস পড়ুক না কেন, কাজটা আপনার কিন্তু কন্টিনিউ রাখতে হবে। ঠিক আছে? তখন আপনি কি করবেন? তো সর্বপ্রথমে আমি বলি যে জাঙ্কির যে নাম্বার ভেরিফিকেশন আপনারা করে থাকেন, আ যে রেটই দিক না কেন, এটা কিন্তু আপডেট করা হইছে। যার কারণে যারা প্রিমিয়ার নাম্বার ছাড়া বেসিক নাম্বার দিয়ে আপনাদের অ্যাকাউন্ট আপডেট করবেন, তাদের অ্যাকাউন্টে যে সমস্যাগুলো হবে সেটা হলো পোস্ট কার্ড ভেরিফিকেশন চাইবে বা আরো যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু বেশি হয়। ওকে? এইটা আমি বলতেছি না যে আ আমার যে এক্সপেরিয়েন্স অর্থাৎ আমি যে রেজাল্টটা পাইছি এটার ক্ষেত্রে হইলো যে যারা প্রিমিয়ার নাম্বার দিয়ে করছে তাদের অ্যাকাউন্ট গুলা খুবই কম নষ্ট হয়েছে। ঠিক আছে? অর্থাৎ 96% অ্যাকাউন্ট কিন্তু তাদের টিকে যায়। আর যখনই তারা বেসিক নাম্বার দিয়ে আমরা চেষ্টা করি তখন কিন্তু অ্যাকাউন্ট গুলো বেশি নষ্ট হয়। তো একটা অ্যাকাউন্টে আপনি $5 করলেন, দেন যদি বেসিক নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেন আর ওই ক্ষেত্রে যদি অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে? আপনাকে আবার পুনরায় অ্যাকাউন্ট করতে হবে। দেন আপনার কাজগুলো করতে হবে। তো এই কারণে আমি আপনাদের বলতে চাচ্ছি যে এখন থেকে যারা সার্ভে জাঙ্কি ভেরিফিকেশন করবেন তারা অবশ্যই প্রিমিয়ার নাম্বার ইউজ করবেন। কারণ প্রিমিয়ার নাম্বারের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যে নাম্বারগুলো ইউজ করি এগুলা টেম্পোরারি নাম্বার হয়। অর্থাৎ যে টাইমটুকু আপনি ইউজ করতেছেন ওই টাইমটুকুই এটার অস্তিত্ব আছে। আর যে প্রিমিয়ার নাম্বারগুলো ইউজ করতেছেন ওটার অস্তিত্ব অনেক, মানে প্রায় ১ থেকে ১.৫ মাস থাকে। বাট ওইটার অ্যাক্সেসটা আপনি জাস্ট ১০ মিনিটের বা ১৫ মিনিটের জন্য পাবেন। বাট ওই নাম্বারটায় যদি আপনি ফোন করেন বা টেক্সট করেন ওইটা কিন্তু তখনও স্টেবল। অর্থাৎ তখনও কিন্তু তারা ওই মেসেজগুলো গ্রহণ করবে। বাট কোনো রিপ্লাই আপনি নিতে পারবেন না। ঠিক আছে? এইটা হলো কথা। তো যারা আমার কথায় মানে মূল কথা হলো এটাই। যে সার্ভে জাঙ্কি যারা ভেরিফাই করবেন তারা অবশ্যই প্রিমিয়ার নাম্বার ইউজ করবেন। আর ওল্ড ওল্ড যেগুলো যে বেসিক নাম্বার আছে এগুলো কিন্তু আপনারা ইউজ করবেন না। ওকে? তো ২-১ টা কোয়েশ্চেনের অ্যান্সার না করলেই না। কারণ যখন আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো লিখে করতে যাব তখন অনেক টাইম লাগবে। তো সার্ভে জাঙ্কি সম্পর্কে আমার ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেছে। তো এখন মূল কথা হইলো যে কিছু কমেন্টের অ্যান্সার আমি করব। ওকে? তো যারা কমেন্ট করছেন তারা ওয়েট করেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার গুলো করব। আর যারা কোনো প্রকার কমেন্ট করেন নাই তাদেরকে বলব যে ভিডিওটা থেকে এখন আপনি চলে যেতে পারেন। আর সার্ভে জাঙ্কি যে ইনফরমেশন গুলো দিলাম যে প্রিমিয়ার নাম্বার দিয়ে ভেরিফাই করবেন যদি কাজ করতে হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান কম হবে। আর সেকেন্ড যে কথাগুলো হইলো সেটা হলো যে নভেম্বর ডিসেম্বরে কাজ না করাই বেস্ট হয় যদি আপনি নতুন হন। আর আপনি যদি অলরেডি সার্ভের সাথে জড়িত হয়ে থাকেন, অর্থাৎ এখন কিছু করার থাকে না আরকি, তাহলে ঠিক আছে। ওকে? তাহলে আপনি কাজ চালিয়ে যেতে পারেন। তো এখন আমি কিছু কমেন্টের অ্যান্সার গুলো করি। আমি কি ভিডিওটা প্লে করছি? হ্যাঁ, অবশ্যই প্লে করছি। তো কমেন্ট গুলো পড়ি। ঠিক আছে? তো রিসেন্টলি যে কমেন্ট গুলো করছে যে নেক্সট ভিডিও প্লিজ আমার রাউট মানি লক হয়ে আছে। প্লিজ আমাকে হেল্প করেন। তো সর্বপ্রথমে বলি যে রাউট মানি এখন আর ঐরকম ভাবে হচ্ছে না। তো রাউট মানির চিন্তা বাদ দিলেই ভালো। তা সত্ত্বেও যদি আপনারা বলেন, আমি বলছি যে ৫০০ কমেন্ট যদি হয় তাহলে দেব। তো এই ক্ষেত্রে আমি মানা বা কিছু করতেছি না। কিন্তু রাউট মানি না ইউজ করে ডিফারেন্ট ওয়ে গুলা ইউজ করেন। ঠিক আছে? তো আরো যেগুলো ব্যাংক আছে সানটাস, ইউএসএসএ এগুলো ব্যাংক ট্রাই করেন। হয়ে যাবে। আর মার্কাস ওইটাও ট্রাই করতে পারেন। ওইটাও ভালো একটা ব্যাংক। ওকে? হ্যালো ব্রাদার, নাম্বার ইরোর। আচ্ছা ঠিক আছে। সবার কোশ্চেন গুলাই রাউট মানি সম্পর্কে, অর্থাৎ সরি মানি লিয়ন সম্পর্কে। ঠিক আছে? তো বেশিরভাগ কোশ্চেনই মানি লিয়ন সম্পর্কে। তো আমি চাচ্ছি যে নেক্সট পার্টটা দিয়ে দিতে। তো যাই হোক আরো কিছু কমেন্টের অপেক্ষা করতেছি। যদি হয়ে যায় তাহলে নেক্সট পার্ট দিয়ে দিব। আর সামনের ভিডিওতে আমি আপনাদের যাদের খুঁটিনাটি যেগুলো কমেন্ট আছে প্রায় সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ একটা ভিডিওতে যদি আমি অ্যান্সার করতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো সরি ফর দ্যাট, আপনার অ্যান্সারটা আজকে হয়তোবা দিতে পারলাম না। বাট নেক্সট টাইম আমি অবশ্যই আপনার অ্যান্সার গুলো দিব। হ্যাঁ? ওকে, বাই বাই।